স্থানীয়দের ব্রাত্য রেখে অর্থের বিনিময়ে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে। কারখানার মূল গেটের দেওয়ালে পোস্টার সাঁটিয়ে দিয়ে দুর্গাপুরে বেসরকারি কারখানার গেট আটকে দিয়ে দলীয় ঝান্ডা হাতে নিয়ে চাকরির দাবিতে আন্দোলনে তৃণমূল কর্মী নেতারা। জঙ্গি শ্রমিক আন্দোলনের জেরে আটকে পড়ে শ্রমিকরা। 1শূন্য দিনের মধ্যে বহিরাগতদের বের করে দেওয়া না হলে কারখানার গেট অবরুদ্ধ করে রাখার হুঁশিয়ারি স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের। দুর্গাপুর মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও এবার কারখানার মূল গেট আটকে দিয়ে জঙ্গি আন্দোলনে তৃণমূল কর্মী সমর্থন করা, আর যে আন্দোলনকে সমর্থন করে দলের ঝান্ডা হাতে নিয়ে কারখানার মূল গেট আটকে দিয়ে জঙ্গি শ্রমিক আন্দোলনেই ভরসা রাখল দুর্গাপুরের 2-8 ও 2-9 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্বের একাংশ। বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয়দের উপেক্ষা করে বহিরাগতদের চাকরি দেওয়ার অভিযোগ সামনে রেখে দুর্গাপুরের 2-9 নম্বর ওয়ার্ডের সগরভাঙা কলোনির একটি বেসরকারি কারখানার মূল গেট আটকে দিয়ে বিক্ষোভে সামিল হলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। রীতিমতো কারখানার মূল গেটের দেওয়ালে কর্তৃপক্ষকে চরম হুঁশিয়ারি দিয়ে লিফলেট সেটে দিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের হুঁশিয়ারি 10 দিনের মধ্যে বহিরাগতদের বের করে না দিলে দুটি ওয়ার্ডের স্থানীয় লোকজন ও পার্টি কর্মীরা পরিবার পরিজন নিয়ে কারখানার গেটের সামনে বসে পড়বেন। পার্টি নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিয়ে স্থানীয় বেকারদের অভিযোগ, ভোটের সময় কাজ করিয়ে নিচ্ছে পার্টি আর কাজের বেলায় বহিরাগতরা ঢুকে পড়ছে কারখানায়, হুঁশ নেই কারোর। সম্প্রতি সরকার কারখানায় কর্মী নিয়োগের ব্যাপারে শ্রমিক পোর্টাল তৈরি করেছে, যেখানে কর্তৃপক্ষ নিজের চাহিদামাফিক কর্মী নিয়োগ করার সুযোগ পাবেন। এই ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার কথাও বলা ছিল, কিন্তু আন্দোলনে যোগ দেওয়া স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে আর নেতৃত্বকে উপেক্ষা করছে কর্তৃপক্ষ, আর যার জন্যই তারা কারখানা গেটের সামনে দলীয় ঝান্ডা নিয়ে আন্দোলন করতে বাধ্য হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে সগরভাঙা শিল্প তালুকের একটি বেসরকারি কারখানার মূল গেট আটকে দিয়ে তৃণমূল কর্মীদের এই বিক্ষোভের জেরে কারখানার ভেতরের কর্মীরা আটকে পড়েন দীর্ঘক্ষণ ধরে। খবর পেয়ে কোকোভেন থানার পুলিশ আসে, কিন্তু আন্দোলনে অনড় থাকে তৃণমূল কর্মী সমর্থকরা। পরে কারখানার মূল গেটের দেওয়ালে কর্তৃপক্ষকে 10 দিনের হুঁশিয়ারির লিফলেট সাঁটিয়ে দিয়ে গেট ছাড়েন আন্দোলনকারীরা। এইদিকে স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুনীল চ্যাটার্জি আন্দোলনকে নৈতিক সমর্থন দিয়েও খুব তাড়াতাড়ি কর্মী নিয়োগ হবে বলে আশ্বাস দিয়েছেন। তবে এই ঘটনায় তাকেও পার্টি কর্মী তো বটেই, স্থানীয় বেকারদের কাছেও অপ্রিয় কথা শুনতে হচ্ছে বলে জানিয়েছেন। এইদিকে শাসক দলের গেট আটকে দিয়ে এই আন্দোলনকে কার্যত শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব বলে সমালোচনা করেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরুই। সব মিলিয়ে আজকের এই আন্দোলনের জেরে দুর্গাপুর শিল্পাঞ্চলে কারখানার কর্মী নিয়োগকে কেন্দ্র করে শাসকের প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব অন্দরের লড়াই সামনে চলে এলো বলে মনে করছে বিরোধীরা। শ্রমিক পোর্টাল করে দেওয়া হলো, কি বলবে? পোর্টালে ব্যাপার হচ্ছে ম্যানেজমেন্ট কোনো কারো কথা শুনছে না, ঠিক আছে। আমরা দিনকে দিন পার্টি টিএমসি পার্টি করে আসছি, ঠিক আছে। আমাদের এলাকার ছেলে আমরা ধুলো খাচ্ছি, গালি খাচ্ছি, আমরা রাত দিন যেই কোনো মিটিং মিছিল করছি, কিন্তু রাতে অন্ধকারে ডেলি ছেলে ঢুকছে। ম্যানেজমেন্ট কারো কোথায় এলাও করছে না। এবার আমরা দিনকে দিন খেটে যাচ্ছি, কিন্তু আমাদেরকে এলাও কেউ করছে না। মিটিং মিছিল আমরা কোনো ছাড়ি না। আমাদের বেকার ছেলে, আমাদের 28-29 বেকার ছেলে একটাও কাজ দিচ্ছে না। আমরা ধুলো থেকে শুরু করে কালি খাচ্ছি, মানে পরিবেশন তো ঘুরের কোথাও আমার সব জিনিস আমার মানে মানুষের রোগে সবাই ঢুকে যাচ্ছে। কারো একদম বেকার ছেলেকে কেউ ইলাও করছে না, দেখছে না, কোনো কাজ হচ্ছে না। আমাদের মানে মানুষ ঘরে সব রোগ হয়ে যাচ্ছে, কিন্তু ধুলো কালি খালি খাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। আর ডেলি ছেলে ঢুকছে। এটা তো একবার নয়, এই ঘটনা গ্রাফাইটের ক্ষেত্রে বারবার ঘটেছে। আমরা বারবার বলেছি যে দুর্গাপুরের যারা বেকার যুবক, এলাকার যুবক, যারা জমি দিয়েছে, যারা সম্পত্তি গেছে, যারা প্রতিদিন ধোঁয়া খাচ্ছে, যারা পলিউশনে ভুগছে, তারা চাকরি না পেয়ে বাইরের লোককে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসে। এবার বারবার বলেছি, আর আমাদের বলার পর তৃণমূল কংগ্রেসে বলতে শুরু করেছে এখন যে বাইরে লোককে নিয়োগ করা কেন হচ্ছে, টাকার বিনিয়োগ করা কেন নেওয়া হচ্ছে। কয়েকবার গেট জাম হয়েছে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। এবং তারা 10 দিন টাইম দিয়েছে, যদি তারা এই অবস্থার পরিবর্তন না হয় তাহলে তারা গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবে। আমি সহমত পোষণ করি। কেন? যারা ধোঁয়া খাবে, যারা কালি খাবে, যারা জমি দিয়েছে, যারা ঘরে পাশে থাকেন, তারা চাকরি পাবেন না, আর বাইরের লোক টাকা বিনিয়োগে চাকরি পাবে কেন?
একটু একটু তো বিলম্বনা, লোকে তো বলে দাদা আবার চাকরি কি হলো, আবার চাকরি কি হলো, রাস্তায় গেলে পরে আমাদের ধরছে। পার্টির লোক তারা? পার্টির লোক আছে, আমাদেরকে এমনি সাধারণ বেকার যুবকও আছে। আমি চেষ্টা চালাচ্ছি, দেখো কি হয়। গালমন্দ তো আপনাদের খেতে হচ্ছে। একটু গাল আমাকে দেয় না, তবে একটু গরম গরম ভাবেই কথাগুলো বলে, এটা আমার শুনতে খারাপ লাগে। নেতৃত্বকে জানিয়েছেন? নেতৃত্বকে জানিয়ে কি হবে, তারা তো বলেছে আমাকে খুব শীঘ্রই আমি ওখানে গ্রাফাইটার রিক্রুটমেন্ট আমরা করে দেবো, এটা বলেছি। কিন্তু এর মধ্যে লোক কি করে ঢুকে যাচ্ছে? এখন ওটা তো আমাদের কোনো হাত নেই, ওটা বোধহয় ইনসাইড দ্য প্ল্যান্টের কোনো কন্ট্রাক্টরগুলো চারিদিকে লোক ঢোকাচ্ছে, এটা হতে পারে। না, দলের নেতৃত্ব যখন বলতে আমাদের লোকাল ছেলেকে উপেক্ষা করে বাইরের থেকে দিনের পর দিন লোক ঢুকছে, প্লাস পোর্টালকে উপেক্ষা করে পোর্টাল করা হয়েছে, তার সত্ত্বেও ম্যানেজমেন্ট পোর্টালকেও না ইয়ে করে লোক ঢোকানো হচ্ছে। আমরা আমাদের এটাই দাবি লোকাল ছেলে নিয়োগ হোক, এবং সবচেয়ে বড় দাবি হচ্ছে আমরা এইটাই যে আমাদের লোকাল ছেলেরা যে চাকরি পায়। আর ওইভাবে বহিরাগত দিকে আমরা অনেকদিন আমরা কী বলবো সহ্য করেছি, আর আমরা এটা বরদাস্ত করবো না। সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনার নেতৃত্বকেও তো জানিয়ে এসছেন, জানিয়েছি তো তারপরেও কি কোনো রকম ভাবে শ্রমিক নেতৃত্ব চেষ্টা করেছেন, ম্যানেজমেন্টকে বলেছেন, ম্যানেজমেন্টে আমরা এখন দেখছি নেতৃত্বকেও উপেক্ষা করে যাচ্ছে। কারণ এখানে ধরুন আমাদের স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এরকম লোকাল লোককে অগ্রসর দিতে হবে, তারপরেও ম্যানেজমেন্টের কিন্তু এই যে টালবাহানা, এটার বিরুদ্ধে আজকে প্রতিবাদ। রাতের অন্ধকার